ভালো আছেন? অনেক সুন্দর বাতাস। মেয়ের নিয়ে তারপর আবার হলো বৃষ্টি ফোঁটা। মেয়ের নিয়ে একটু আনন্দ ফুর্তি করার শেষ সময়, অল্প একটু সময় আছে হাতে। মেয়ের নিয়ে 3.5 মাসের জন্য দিয়া তুই টাকা বাঁচলি, আমরা ঠেকা 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 সাত্তি ঠেকা, এটাও ঠেকা দা দাদা দাদা দা পুরা বৃষ্টিতে ভিজে গেলাম গা। এই রাখা ভালো ছাতি, যে বাতাস বাতাসের মুখী করে রাখলে তো উল্টা হইবই। বাতাসের কি করবি না কোনো সময়, তাহলে উল্টা উল্টা হয়ে যাবো গা। দেখ কেমন করে ফেলছে বৃষ্টি। ধর এবার ধরে রাখবি খালি, জানি ই না হয়। ঠেক করিস নে। যখন বাড়িতে আহে কারে কয় যে ঝগড়া তুই না খেয়ে তুই দিছে, তুই উঠে আনিস খেয়ে বাবার কাছ থেকে নেগা, ওর কাছ থেকে নিস খেতা। তুই খাস না? না কারাইছে না নিচে দুটা রয়েছে সব পাইছ। দেখবে তো তুই পাগল হয়ে যাবি। ভালো সুরো নেব না বৃষ্টি আরো 30 টাকা সব। তো ঘুরে এসে ফটাফট রান্না বাড়ি শুরু করে দিলাম। তো বেশি কিছু রান্না করুম না, সকালবেলা মাংসের তরকারি দেখাইছি। তো এখানে পুরকল বেগুন আর আলু দিয়ে একটা তরকারি আর ডিম ভাজি করে দিব। আর ওর বাবার আবার নিমন্ত্রণ আছে, 7 দিন নিমন্ত্রণ। মানে আমাদের গ্রামে একজন মারা গেলে, যদি শনিবার মঙ্গলবারে একজন লোক মারা যায়, তাহলে তার সাথে সাথে আরও 3 জন যায়। তো আমার দাদু মারা গেছিলো, জেঠামশাই মারা গেছিলো, ওই শ্রাদ্ধগুলো হয়ে গেছে। আর এখন আরেকটা 3 জন লোক মারা গেছিলো, আরেকটা আছে উত্তরপাড়া। তো আমার ওইটাও আমার কাকিরই বাবা লাগে। তো উনিও মারা গেছে, কাকিরা ইন্ডিয়াতে গেছে। তো সেই নিমন্ত্রণই আজকে। তো এখানে যাইব ওর বাবা, মানে আমার কর্তামশাই। এর জন্য তেমন কিছু রান্নাবাড়ি করুম না। আর মেয়েও যাওয়ার সময় খুব একটা বেশি খাইতে চায় না, মানে যা খাই সকালবেলাই। তো মাংসের তরকারি রান্না করে দিয়েছিলাম কালকে, তো ওইটাই ওর নাকি বাসি তরকারি বেশি ভালো লাগে মাংসের তরকারিটা। তো এখানে আসিল কিছু, তো ওই তরকারি দিয়েই সকালবেলা খাইছে। আর এখন আর তেমন একটা বেশি খাইতে চাইব না। তো এই মাছও খাইব না। এখান থেকে যদি ভাজি এক ফালা রেখে দিই, তাহলে হয়তো ওইটাই খাইতে পারে। যে কোনো মানুষেরই যদি কোথাও যাওয়ার মানে সময় হয়, তখন আর খাওয়া দাওয়ার প্রতি কোনো একটা আকর্ষণ থাকে না। তো ওরও তাই হয়। তারপর তো আবার মা বাবার ইচ্ছায় থাকে থাকা, এমনিতেই সকালবেলা থেকে মনটা অনেক খারাপ থাকে। ঠিক আছে, এই প্রকৃতির মতনই প্রকৃতিতে আবার ডাকাডাকি শুরু করছে, যে কোনো সময় বৃষ্টি নামবো। তো বৃষ্টিটা নামার আগেই মানে একটু সকাল সকালই যাতে নিয়ে এসে পারি, তার নিয়ে আর কি অল্প কিছু রান্নাবাড়ি করে জামা খুলি। তাহলে বিকেলের দিক হলে গাড়ি ঘোড়ারও ঝামেলা থাকে। তারপর আবার নিজেদের কেনাকাটা আছে, এগুলো করার লাগবো। মানে যা যা দরকারের সমস্ত জিনিস কেনাকাটা দিয়ে লাগবে। তো এর জন্যই আর কি একটু তাড়াতাড়ি করে যাইতে হইব। তো বাড়িতে তো আর লোক নেই, রান্নাবাড়ি করে যাবো। আবার এসে নিয়েও মনটা খারাপ লাগবে, তাই ভাবলাম যে তাহলে একটু তরকারি রান্না করে খেয়ে যাই। তো যাওয়ার আগ মুহূর্তে একটু আনন্দ দিতে পারলাম, এটা অনেকখানি আমার জন্য অনেকখানি পাওয়া।
আকাশের পোলাপান ঘুরতে যেতে চাই, কিন্তু ঘুরাইতে পারি না সময়ের স্বল্পতার অভাবে। তো ওই নিয়ে একটু ঘোরাঘুরি করলাম নৌকাতে। আমারও বেশ ভালো লাগলো, ওরও ভালো লাগবো। জেনে মানে ওখানে জেনে তো বন্দি হয়ে যাবো, কোথাও বেরোতে পারবো না। তো বৃষ্টিতে খুবই ডাকাডাকি শুরু করছে। আমি তাড়াতাড়ি রান্নাবাড়িটা করে নিই। তো যে রান্নাবাড়ি শেষে খাওয়া দাওয়া বানিয়েছে, একেবারে নীরবে খাওয়া দাওয়া। বৃষ্টির কারণে থালা বাসন সব ধোয়া দিয়ে ঘরের ভিতর আনছি, জন্য একটু আগের সালো দেওয়া জানছি। আর এই যে ব্যাগ ট্যাগ সব রেডি। আর এদিকে আবহাওয়া একটু ভালো, একটু রোদ্রের জিলি করছে, কিন্তু মেঘ আছে আকাশে এখনো। ওই যে কিন্তু আকাশটা খুব সুন্দর দেখা যাচ্ছে। যাই থেকে এখন আমরা রেডি। এখন একটু কাজ বাকি আছে আমার, কিছু মুড়ি নিব, ওই মুড়িগুলো চাইলে টাইলে তারপর রেডি হবো। আমরা এখন যাবেন ভারতেশ্বরী হোমসে। এই যে অটোতে উঠে গেছি। বাইরে প্রচণ্ড বৃষ্টি হলো, বাইরে প্রচণ্ড বৃষ্টি, এই কারণে আর কি ভিডিও করতে পারি নাই। খুব তাড়াহুড়া করে বাড়ি থেকে বেরোচ্ছি। আবার নামবো, এই যে একটু থাম ধরছে এখন। পরিষ্কার হলে কি হবো, পরিষ্কার তো থাকে না, 2 মিনিটও থাকে না। আজকে সারাটা দিনে কিরকম একটা ভাব গেল। বাড়িতেই থাকে, কি করবো আর। জমি জমা আছে, জমি জমা চাষবাস করে। তো এই যে একদম একবারে কাছাকাছি এসে গেছি। যে হসপিটালের ওই পশ্চিম পাশেই ভারতেশ্বরী হোমস। বৃষ্টির লেগে তেমন একটা ভিড় নেই। তো এই যে এসে গেলাম। তো এই যে মেয়েরে উঠিয়ে দিয়ে এখন বাড়ির দিকে যাবেন শিখে। বৃষ্টির দিন তো অনেক পোলাপান কেবলে ফেলছে। এখন 6টার মতো বাজে। অনেক সুন্দর জায়গা, অনেক ফুল গাছ আছে।